এই যে শায়লা, এর নাম তো শুনেছেনই আপনারা। এই শায়লা একসময় খুব বড় হিরোইন ছিল, অনেক বড় বড় হিট ফিল্ম করেছেন ইনি। এখন এনার মেয়ের ফিল্ম রিলিজ হচ্ছে, ওর মেয়ে হিরোইন হয়ে গেছে, ওর এটাই প্রথম ফিল্ম। তো রিলিজের দুদিন আগে, মানে গত পরশু, এরা একটা খুব বড় ফাংশন রেখেছিলেন। ভেবেছিলেন প্রচুর মজা করবেন, সবাই ধুমধাম করে সবকিছু করবেন, যাতে লোকের মনে থাকে যে ওনার মেয়ের ফিল্ম রিলিজ হচ্ছে। মম, মম তোমার হার। হ্যাঁ, আর চুরি হয়ে গেল। গার্ডস! আয়োজন তো করেইছিলেন উনি, কিন্তু সবকিছু শেষ হবার পরে যে ঘটনাটা সামনে এলো, সেটা দেখে তো আমরাও ঘাবড়ে গেছিলাম। একটা লাশ হঠাৎই খুঁজে পাওয়া গেল, মাটিতে পোঁতা অবস্থায়। এদের মধ্যে কেউ একজন ওই লোকটাকে মেরেছিল 20 বছর আগে। এনজয় দ্য পার্টি। ইয়া, চিয়ার আপ। ওকে, থ্যাংক ইউ। আজ আমাদের দুজনের কাছে এটা খুব খুশির দিন, কারণ আজ আমাদের মেয়ে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছে। আমাদের কাছে এর থেকে আনন্দের দিন আর কি হতে পারে? এর কি হবে সে তো আমি জানি না, কিন্তু আমার জন্য, যে নিজেই একজন বড় অ্যাক্ট্রেস ছিল, আমার জন্য তো এটা- আবার শুরু করলে? মেয়ের ফাংশন তোমার নয়। মনে হচ্ছে আমার বন্ধুরা সারপ্রাইজ পার্টি দিয়েছে, কিন্তু আমাকে এখানে ডেকে তারা সব কোথায় চলে গেল? কাউকে দেখতে পাচ্ছি না তো। এখানে তো সব অ্যাক্টরস, জার্নালিস্ট আর মডেলসদের দেখতে পাচ্ছি। ঠিক আছে, একটু অপেক্ষা করে দেখি। শোনো ভাই, ঋষিতা, উনি কে? তুমি চেনো ওকে? না ম্যাম, আমি তো চিনি না। একটু দেখে আসো তো। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। পার্টি তো খুব ভালো হচ্ছে। আমাদের পার্টি স্যার। আপনার? আমি ভাবলাম আমাদের পার্টি। আপনি তো রেগে গেলেন, আমি তো ইয়ার্কি মারছিলাম। ক্যান আই সি ইয়োর ইনভিটেশন কার্ড প্লিজ? ও শিওর। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্কস। রং ইনভিটেশন ম্যাম। এসো সোনা, কেক কাটো। ইয়া মম। চলো মা। এসো। আরে কি হচ্ছেটা কি ওখানে? আরে কি হচ্ছে ওখানে বারবার? হ্যাঁ, কে অর্গানাইজ করেছে পার্টির? এই বারবার বেলুন পড়ে যাচ্ছে। ম্যানেজার। কে করেছে? ম্যানেজার কোথায়? ম্যানেজার, ম্যানেজার, এসব কি হচ্ছে এখানে? বারবার বেলুনগুলো পড়ে যাচ্ছে। কিরকম পার্টি অর্গানাইজ করেছেন? আমি ঠিক করে দিচ্ছি ম্যাডাম। এই কে রে? কে আরে- ধাক্কা মারলো? কে রে? আরে কি হলো? কে কে কি হলো? এই লাইট কি হলো? ম্যানেজার, ম্যানেজার, কি প্রবলেম হচ্ছে? ইয়েস ম্যাম। মম, মম তোমার হার। হ্যাঁ, আর চুরি হয়ে গেল। গার্ডস! গার্ডস! সিকিউরিটি, গেট বন্ধ করো, যাও। দেখুন, কেউ এখান থেকে যাবেন না, সবাই এখানেই থাকুন প্লিজ। সবাইকে সার্চ করো। মনে হচ্ছে আমি এখানে এসে ঝামেলায় পড়লাম। বন্ধুগুলো মিলে এসিপি সাহেব আমাকে কাঁচা চিবিয়ে খাবে। এই দাঁড়াও এখান দাঁড়াও থেকে দাঁড়াও। বেরোতে হবে। ওনাকে আটকান। এই আরে দাঁড়াও। ধরো নাকি? দাঁড়াও বলছি। Stop! দাঁড়াও ওখানে। ধরো এই, নাকি? এদিকে ধরো। নিয়ে এসো। ধরে আনো ওনাকে। আরে! এখানে নিয়ে এসো। কি হয়েছে? প্রথম থেকেই এই মানুষটাকে আমার ঠিক মনে হয়নি। এই লোকটা বিনা নিমন্ত্রণে এখানে এসেছে। পুলকিত,
ওকে সার্চ করো। দেখুন, আমি তল্লাশি করতে দেব না, এটা আমার ইনসাল্ট। সার্চ তো তোমাকে করাতেই হবে। তুমি সবার তল্লাশি নাও, কিন্তু আমি আমারটা হতে দেবো না। আমাকে দেখে চোর মনে হয়? যদি তুমি চোরই নাও তাহলে সার্চ করাতে আপত্তি কেন? পুলকিত, ওকে সার্চ করো। নিয়ে নাও, আরামসে নিয়ে নাও। এই ব্রেসলেট, এটা তো দিয়ার। এই ব্রেসলেট যদি এর কাছে থাকে তাহলে হারও এর কাছে আছে। হার এই চুরি করেছে। পুলকিত, ওনাকে আবার সার্চ করো। আপনারা জানেন না কিন্তু আমি কে। হাড়ের পকেটে নেই। তুমি এভাবে বলবে না, না? সিআইডি কে ফোন করো। ইয়েস স্যার। আরে নমস্কার দিদি, নমস্কার। আপনি আমায় ডেকেছেন? দেখুন, আমি জানি ওই দিন মায়ের কথা আপনার খারাপ লেগেছে। আসল কথা হলো ওই দিন আমিও রেগে গেছিলাম। এখন আর আমি কি করব? শুধুমাত্র একজন এসিপি হওয়ার জন্য একজন আসামিকে আমি শাস্তি দিয়েছি। তবে আপনাকে আমি একটা কথা দিচ্ছি, আপনার স্বামীর ব্যাপারে আমার তরফ থেকে যা কিছু প্রয়োজন আমি নিশ্চয়ই করব। এক্সকিউজ মি। হ্যাঁ ফেডরিক্স, হোয়াট? টেম্পুল। ঠিক আছে, আমরা সবাই আসছি ওখানে। হ্যাঁ, ওকে। দেখুন শায়লা ম্যাডাম, আপনি যত বড়ই সুপারস্টার হন না কেন, আপনার কোনো গেস্টের উপরে এভাবে চুরির অভিযোগ এনে আপনি একদম ঠিক করেননি। দেখুন, প্রথমে তো ইনি বিনা নিমন্ত্রণে এখানে এসেছিলেন, আর তারপর ওনার পকেট থেকে ব্রেসলেট পাওয়া গেছে। এ ব্যাপারে আপনি কি বলবেন? ব্রেসলেট? সেটার ব্যাপারে তো আমরা কিছুই জানি না। যদি আপনার বিশ্বাস না হয় আপনি অফিসারকে জিজ্ঞেস করে নিন। ফ্রেডি, কি বলছেন এটা? তোমার পকেট থেকে ব্রেসলেট পাওয়া গেছে? সেরকম কিছু না, আমাকে কেউ ফাঁসাবার জন্য পকেটে রেখে দিয়েছে স্যার। স্যার একদম ঠিকই কথা বলছেন, এনাকে কেউ ফাঁসাবার চেষ্টা করছে। ফেডরিক্স, তুমি আমাকে ব্রেসলেটের ব্যাপারে কিছু বলনি কেন? এরা সত্যি বলছে? স্যার, এই কথাটা তো সত্যি যে ব্রেসলেট আমার পকেটেই পাওয়া গেছে, কিন্তু স্যার এটাও সত্যি যে ব্রেসলেট আমি চুরি করিনি স্যার। কেউ আমাকে ফাঁসিয়েছে স্যার। মদ খেয়েছিলেন? না। এখন আপনি কি বলবেন স্যার? অ্যারেস্ট করুন আপনার অফিসারকে। আমাকে আমার হাত যে কোনো মূল্যে ফেরত দিন। আমাদের কাছে এটা খুব লজ্জার ব্যাপার স্যার। আমাদের একজন বিশ্বস্ত অফিসারের উপরে চুরির ঘৃণ্য অপবাদ লাগাচ্ছে স্যার। প্রেস আর মিডিয়ার লোকেরাও এখানে রয়েছে। কালকে এই খবরটা তেল মশলা লাগিয়ে সব জায়গায় ছেপে দেবে। এই যে চুরির বদনাম ফেডরিক্সের উপর দিয়েছে, আমরা সেটা মিথ্যে প্রমাণ করব। আসল চোরকে আমরা যে কোনোভাবে ধরে ফেলব। ম্যানেজার, আমরা আপনার ক্লাবের ভালো করে তল্লাশি করতে চাই। ঠিক আছে। অভিজিৎ, দয়া, স্যার, ক্লাবটার ভালো করে তল্লাশি নাও, তন্ন তন্ন করে খুঁজে দেখো। আর এখানে যে কয়জন লোক আছে এদের সকলকে সার্চ করো। দেখুন অফিসার, আমাকে আমার হাত যেমন করেই হোক ফেরত দিয়ে দিন। আপনি প্লিজ বোঝবার চেষ্টা করুন, ওটা আমার খুব দামি হার। শায়লা দেবী, আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার হার আমরা খুঁজে বের করবই। স্যার, হ্যাঁ দয়া। সবাইয়ের তল্লাশি নেওয়া হয়েছে স্যার। হুম। এখানে যত লোক আছে সবাইয়ের তল্লাশি নিয়েছি, কিন্তু হার পাইনি স্যার। না 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 স্যার, এনারা বললেন যে হাড় চুরি হওয়ার পরেই এরা বাইরে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দেন। কোনো লোক বাইরে যায়ও নি। বেশ আজব ব্যাপার স্যার, মনে হচ্ছে হারটা যেন ভ্যানিশ হয়ে গেছে। হ্যাঁ বিবেক, হ্যাঁ এ দেখুন স্যার, এটা তো রক্ত, সামনেও তো দেখছি। দেখে গিয়ে রক্তের দাগ উধাও হয়ে গেছে। প্রথমে হাড় চুরি হলো, তারপরে রক্তের দাগ। কোথায় কারো খুন হয়ে যায়নি তো? বিখ্যাত অ্যাক্ট্রেস শায়লা দেবীর মেয়ে দিয়ার ফিল্ম লঞ্চ পার্টিতে ওনার একটা খুব দামি হার চুরি হয়ে গেছে। পার্টিতে সিআইডি অফিসার ফ্রেডরিক্সও উপস্থিত ফ্রেডরিক্স, ছিলেন। ঘটনা তুমি তো বলেছিলে তুমি মদ খাওয়া ছেড়ে দিয়েছো।
এখানে লেখা আছে যে তুমি মদ খেয়ে মাটিতে পড়েছিলে। সব মিথ্যে কথা স্যার। মিথ্যে কথা? স্যার যদি উনি আমাকে সঙ্গে নিয়ে যেতেন তাহলে স্যার কিছুই হতো না। তুই না গলাবি না। আরে ভাই, আমি মদ খাইনি। ফ্রুট জুস খেলে কারো নেশা হয় না। ফ্রুট জুস? হ্যাঁ, ফ্রুট জুস। ফ্রেডি, একটু এই ফ্রুট জুসটা আমাদেরও খাইও, হ্যাঁ? আমরাও তাহলে এইভাবে একটু... কেউ আমাকে ফাঁসিয়ে দিয়েছে স্যার। স্যার এই লাইটস অফ হওয়ার পরে এক্স্যাক্টলি কি হয়েছিল স্যার? আরে কেউ আমাকে ধাক্কা দিয়ে দিল রে ভাই। ধাক্কা মেরেছে? কে মেরেছিল ধাক্কা, কিছু মনে আছে? বলতে পারবো না স্যার। হয়তো কোনো মেয়ে ছিল স্যার। আরে কোনো মেয়ে ছিল না রে ভাই। স্যার, লিচি ছিল, লিচি। লিচি ধাক্কা মেরেছিল? ও স্যার, বুঝতে পারছি না ও কি খেয়েছিল। লিচি ধাক্কা মেরেছে? সিআইডির সম্মানের ব্যাপার, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার বাজে কথা শুনছি, বুঝেছো? দুটো চুরি হয়েছে, তার মধ্যে একটা ব্রেসলেট ফেডরিক্সের পকেট থেকে পাওয়া গেছে। জানি না দ্বিতীয়টা কোথায় গায়েব হয়ে গেছে। ফেডরিক্স, এবার ঠান্ডা মাথায় ঠিকভাবে মনে করে বলো, এই যে লিচি বলছো সেটা তোমাকে ধাক্কা মারলো কি করে? স্যার, অন্ধকারে কেউ আমাকে ধাক্কা দিল, আর ঠিক সেই সময় আমার নাকের সামনে দিয়ে খুব জোরে লিচি আইসক্রিমের গন্ধটা চলে গেল। একদম পাক্কা লিচি আইসক্রিমেরই গন্ধ ছিল? হ্যাঁ স্যার, 100%। কিন্তু স্যার আপনি তো খেয়েছিলেন। চুপ, একদম চুপ। ঠিক আছে ফেডরিক্স, ঠিক আছে, আমি তোমার কথা বিশ্বাস করছি। অভিজিৎ, একটা কাজ করো, শহরে যতগুলো আইসক্রিম পার্লার আর রেস্টুরেন্ট আছে সব কটায় গিয়ে লিচি আইসক্রিম খাও, আর ফেডরিক্সকে শুধু গন্ধ শোকাও। খোঁজ নাও ও সেই সময় কোন গন্ধ পেয়েছিল। স্যার, ফ্রেডি, একটু দেখো তো। স্যার, এইটাই ঠিক, এই আইসক্রিমের গন্ধটাই আমি পার্টিতে পেয়েছিলাম। কালকে ওই ফিল্ম হিরোইন শাইলার পার্টিতে আপনি পাঠিয়েছিলেন আইসক্রিম, হ্যাঁ? আগে হ্যাঁ স্যার। স্যার স্যার, এক মিনিট, আমি ওকে ডাকছি যে আইসক্রিম নিয়ে গিয়েছিল। রমন এদিকে এসো। হ্যাঁ স্যার। এনারা সিআইডি থেকে এসেছেন, তোমাকে খুঁজছেন। সিআইডি? তুমি একটু এদিকে এসো তো, এদিকে এসো তাড়াতাড়ি। এটা কি করছেন স্যার? এই সেই লোক, এই লোকটাই। তার মানে তুই ব্রেসলেটটা এর পকেটে ঢুকিয়েছিলিস, হ্যাঁ? অন্ধকারে তুই ধাক্কা মেরেছিলি না আমাকে? স্যার, আমাকে ছেড়ে দিন, আমাকে ক্ষমা করে দিন স্যার। আমাকে একজন টাকা দিয়েছিল। কে? নাম বলো। শায়লা ম্যাডাম আছে না, হিরোইন, ওনার সেক্রেটারি ঋষিতা। প্রীতিশা ম্যাডামের সেক্রেটারি টাকা দিয়েছিল তোকে? হ্যাঁ স্যার। টাকা রোজগার করার জন্য নিজের নিউজ পেপারে যা ইচ্ছা ছাপাবেন, আমি এরপর থেকে কোনোদিন আপনাদের ডাকবো না, বুঝলেন? এই যে ম্যাডাম। আরে আপনারা এভাবে হঠাৎ করে? কি হয়েছে, পেপারে ভুলভাল কিছু ছেপে দিয়েছে নাকি? হ্যাঁ স্যার, এই মিডিয়ার লোকরা না যা ইচ্ছা বলে। হ্যাঁ, এটা তো জিজ্ঞেস করতেই পারতো যে ওই আইসক্রিমটা কোথা থেকে এসছে। আইসক্রিম? হ্যাঁ, লিচি। লিচি আইসক্রিম? কি বলতে চাইছেন আপনারা? আচ্ছা, তুমি জানো না বুঝি যে আমরা কি বলছি? দেখো, রমনকে অ্যারেস্ট করা হয়েছে, এখন তুমি তোমার বুকটা খোলো। স্যার, আমাদের উদ্দেশ্য কাউকে ক্ষতি করবার ছিল না। ব্রেসলেট চুরি হওয়া, লাইট চলে যাওয়া, এইসব একটা নাটক ছিল। নাটক? কিরকম নাটক? স্যার, দিয়ার পাবলিসিটির জন্য আমরা চাইছিলাম যে দিয়া মিডিয়ার হেডলাইন হোক। আর আমার মতো একজন বড় সিআইডি অফিসারের সম্মান ধুলোয় মিশিয়ে দিলে। আমরা কি করে জানবো যে আপনি একজন সিআইডি অফিসার? হ্যাঁ, সিআইডি অফিসার, আর তাও অনেক উঁচু দরের, বুঝেছেন? স্যার, কিন্তু আমরা এটা জানতাম না যে হীরের হারটা সত্যিই চুরি হয়ে যাবে। মানে এই হারের চুরির ঘটনা, এটা নাটক নয়, হ্যাঁ? না স্যার, হীরের হারটা সত্যিই চুরি হয়েছে। আচ্ছা, এই ড্রামার আইডিয়াটা কার ছিল? বলো। শায়লা ম্যাডামের। শায়লা? এই ফিল্মওয়ালারা পাবলিসিটির জন্য না জানি কি কি করতে পারে। আর কিছু না পেয়ে পার্টি দিল, নিজের হার চুরি করালো, আর ব্রেসলেট
আমাদের অফিসার ফ্রেডির পকেটে রেখে দিল। স্যার, এরা নিজেদের জুয়েলারি ফেলুক, চুরি করুক, যা খুশি করুক, কিন্তু একজন সিআইডি অফিসারকে ফাঁসানোর কি মানে আছে? কারেক্ট কাবেরি, একদম কারেক্ট বলেছো তুমি। আমি তো কিছু না করেই ফেসে গেলাম। কিন্তু স্যার প্রত্যেকবারই আপনি কেন ফেসে যান? দেখ ভাই, ঘটনা হচ্ছে যে যতক্ষণ না তুই লটারির টিকিট কিনবি ততক্ষণ তুই লটারি জিততে পারবি না, বুঝলি? স্যার আমি আপনার ফেসে যাওয়ার কথা বলছি, লটারির না। ফেডরিক্স, এই বিবেক তোমার ইজ্জত নিয়ে খেলা করছে। বলো ওকে ওখানে কি হয়েছিল। এখন কি বলবো স্যার, সমস্ত লোক হাততালি দিচ্ছিল, আমিও দিচ্ছিলাম। মানে পড়ে যাওয়ার সময় ফেডরিক্স হাততালি দিচ্ছিল। স্যার 3বার কেক কাটা হলো, 3বার হাততালি হলো, আর 3বারই উপর থেকে বেলুন নিচে আসছিল। এক মিনিট ফেডরিক্স, কি বললে তুমি? বেলুন ওপর থেকে নিচে আসছিল? হ্যাঁ স্যার। তাহলে ওখানে উপরে বেলুন ঝুলছিল যেগুলো হঠাৎ করে নিচে পড়ে যায়। স্যার তাহলে কি? হ্যাঁ দয়া, আমি ঠিক ওটাই ভাবছি যেটা তুমি ভাবছিলে। আবার ওই সেঞ্চুরি গোল্ড ক্লাবে যাওয়া যাক। এই হল ওই পার্টির পর থেকে বন্ধই আছে, কেউ খোলেনি তো? না স্যার, পার্টির পরে যেরকম ছিল সেই রকমই আছে। আর স্যার এই হলো বিশাখা, ওই দিন পার্টির সমস্ত অ্যারেঞ্জমেন্ট উনিই করেছিলেন। হ্যালো স্যার। বিশাখা, এই বেলুনের কি ব্যাপার? শুনেছিলাম এই বেলুন 3বার ওপরে গিয়ে নিচে এসে গেছিল, এসব হলো কি করে? অ্যাকচুয়ালি স্যার, বেলুনের মধ্যে গ্যাস ভরে নাইলনের সুতো দিয়ে বেঁধে ওটাকে ওপরে আটকানো ছিল। হতে পারে পার্টি চলাকালীন ওর গ্যাস কমে গেছিল, এই জন্য বেলুনগুলো নিচে আসছিল। কিন্তু স্যার আগে কখনো এরকমটা হয়নি। বেলুনে গ্যাস ভরে সেটাকে নাইলনের সুতো দিয়ে বেঁধে উপরে রেখে এসেছে। ফ্রেডি, যখন এই শায়লার হাড় চুরি হয়েছিল তখন শায়লা কোথায় দাঁড়িয়েছিল? শায়লা, স্যার আমি এখানে দাঁড়িয়েছিলাম। স্যার শায়লা এখানে দাঁড়িয়েছিল। শায়লার যখন হাড় চুরি হয়েছিল তখন শায়লা এখানে দাঁড়িয়েছিল, আর বেলুনে গ্যাস ভরে সেটাকে নাইলনের সুতো দিয়ে বেঁধে ওপরে রেখে এসেছিল। অভিজিৎ? ইয়েস স্যার। স্যার এই সেন্ডিলিয়ারটার কোনো ব্যাপার আছে, তাই গ্যাস বেলুন বারবার উপর থেকে নিচে নামছিল। হতে পারে অন্ধকারে যে শায়লার হাড় চুরি করেছিল সে ওই হাড় নাইলনের সুতো দিয়ে বেঁধে, আর যখন এই গন্ডগোল হলো লোকে নিচের দিকেই তাকাচ্ছিল, ওপর দিকে কারোর নজরই যায়নি। হাড়টা ওপরেই আটকে ছিল। ম্যানেজার বাবু, পার্টি শেষ হওয়ার পর এখানে অন্য কেউ এসেছিল নাকি? না স্যার, শুধু আমাদের ক্লাবে সাফ সাফাই যারা করে তারাই এখানে এসেছিল, আর কেউ নয়। সাফ সাফাই করার কয়েকটা লোক। স্যার এরা সেদিন এসেছিল। এই হলো সুরেশ, পঙ্কজ, জিতেন্দ্র, সুধীর আর রমেশ। কোথায়? ও তো আজকে কাজে আসেনি স্যার। ওই গতকাল রাতে ওর ফোন এসেছিল, বলছিল যে হঠাৎ করে ওর নাকি শরীর খারাপ হয়ে গেছে, সেই জন্য কয়েকদিন কাজে আসবে না। শায়লার পার্টির পর স্যান্ডলিয়ারটা কি রমেশই পরিষ্কার করেছিল? হ্যাঁ স্যার, এটা তো ওরই কাজ। সেদিন পার্টির পরে ওই ওটা পরিষ্কার করেছিল, কিন্তু অনেক সময় লাগিয়েছিল সেই দিন। তার মানে হলো স্যার এই যে রমেশই সেই লোক যে হল থেকে সেদিন শেষে বেরিয়েছিল। তারপর কি হয়েছিল তোমার কিছু মনে আছে? তারপরে কি হয়েছিল এটা তো জানি না স্যার, কিন্তু হ্যাঁ, সকালবেলা ওয়াচম্যান আমায় বলল যে রমেশ এখান থেকে কোনো গাড়িতে করে চলে গেছিল। কি? রমেশ গাড়িতে? কিন্তু ওর কাছে তো গাড়ি নেই। অভিজিৎ, মনে হচ্ছে ওই গাড়ি ওই হাড় চুরি করার লোকটারই, আসল চোরের। রমেশের অ্যাড্রেস দিন। আমরা সিআইডি থেকে আসছি, রমেশের সঙ্গে দরকার আমাদের। বাড়িতে আছে ও? না, উনি তো এখন ঘরে নেই, গ্রামে চলে গেছেন। গ্রামে চলে গেছে হঠাৎ করে? কিন্তু কেন? আগে ওই জমি নিয়ে একটা গন্ডগোল হচ্ছিল, তো সেটা ছাড়াতে গেছে। তার মানে হঠাৎ করে কোনো জায়গা থেকে প্রচুর টাকা পাওয়া গেছে? হ্যাঁ, হ্যাঁ, 2 লাখ। 2 লাখ? একটু ভিতরে গিয়ে দেখো তো ম্যাডাম সত্যি বলছেন না মিথ্যা। এই টাকাগুলো এলো কোথা দিয়ে? হ্যাঁ, সত্যি তো আমিও জানি না স্যার। এমনিতে তো আমি অনেক জানবার চেষ্টা করেছিলাম, কিন্তু যেদিন ও পয়সা নিয়ে ঘরে এসেছিল খুব চিন্তিত লাগছিল। অভিজিৎ, কেউ নেই ভেতরে। দেখুন, একটা বিরাট বড় চুরি হয়েছে, আর আমরা সন্দেহ করছি যে রমেশের মধ্যে জড়িয়ে রয়েছে। হায় ভগবান,
এ কি বলছেন আপনারা? ঠিক বলছি, চোরেরা রমেশকে টাকা দিয়েছে বোধহয়। আপনি এটা বলুন যে রমেশ গত 2 দিন ধরে কোথায় কোথায় গিয়েছিল? স্যার এমনিতে তো কাজেই যায়, কিন্তু যেদিন ও টাকা নিয়ে বাড়ি এসেছিল ওই দিন কাজে যাবার আগে ও অন্য কোথাও যাবার প্ল্যান করছিল। কোথায়? কি যেন নাম ছিল জায়গাটা? হ্যাঁ, হোয়াইট ভিলা, আলিবাগ। ওয়াচম্যান গেট খোলো। এ বাংলো কার? শায়লা ম্যাডামের। কি? হ্যাঁ সাহেব, এটা শায়লা ম্যাডামেরই বাংলো। শাইলা ম্যাডামের বাংলো? তার মানে হচ্ছে শায়লা রমেশকে চেনে। হ্যাঁ স্যার, রমেশ এই বাংলোতেই এসেছিল টাকা নেবার জন্য। আর এই ফার্নিচারগুলো কোথায় নিয়ে যাচ্ছে? এই এই এই, এক মিনিট দাঁড়াও, রাখো, নিচে রাখো এগুলো। আরে সিআইডি? সিআইডি? ওরা এখানে কি করছে? চলো গিয়ে দেখি। প্লিজ আমাদের minute. যেতে দিন। একটু সাইড দিন। এক্সকিউজ মি প্লিজ। এসব কি হচ্ছে? এই প্রশ্নটা আমি আপনাদের করব। কি হচ্ছে এখানে? এই ফার্নিচার কোথায় নিয়ে যাচ্ছেন? সবার আগে আপনারা আমাকে এটা বলুন, আমার হার আপনারা পেয়েছেন? আগে না, এখনো অবধি নয়। কিন্তু তার আগে আপনি এটা বলুন যে আপনারা কোনো রমেশ নামের লোককে চেনেন নাকি? রমেশ? আগে না। যাক ছাড়ুন, এই ফার্নিচারগুলো কোথায় যাচ্ছে? আসলে ওই এই কাবার্ড এখানেই রাখো তো, একটু চেক করে দেখবো আমরা। চাবি কোথায়? চাবি আসলে এটা অনেক পুরনো দিনের আলমারি। চাবি কোথাও হারিয়ে গেছে। ম্যাম, আপনার পার্সটা একটু দেখান তো। পার্স কেন? হতে পারে চাবিটা এর মধ্যেই রেখেছেন আর ভুলে গেছেন। দেখুন ম্যাম, আমি বলছি না চাবি আমার কাছে নেই। দিন আমাকে। স্যার, এই দেখুন, এই যে চাবিগুলো পাওয়া গেছে। ও, একটু চেষ্টা করে দেখো, হয়তো এর মধ্যে থেকেই কোনো চাবি হবে। দেখুন ম্যাম, স্যার খুলে গেছে। এই হারটা এখানে? এই হারটা এখানে কি করে এলো? এই এ তো হার চুরি হয়ে গেছিল। আমার হার? হ্যাঁ, এটা এখানে কি করে? সেটা আমরাও জানতে চাইছি, এই হাটটা এখানে এলো কি করে? হ্যাঁ অভিজিৎ, স্যার, এই হারটা যখন চুরি হয়েছিল ওখানে রক্তের দাগ পাওয়া গিয়েছিল। এই রক্তটা সেই রক্তই নয় তো? স্যার এই দেখুন, কিছু লেটার্স পাওয়া গেছে। এই জুতোটা কার? এটা তো আমার জুতো। এটা তো আমার মুম্বাইয়ের বাড়ির জুতো। এখানে এলো কি করে? দেখুন শায়লা দেবী, এবারে কেসটা হলো যে হাটটা পাওয়া গেছে, জুতো পাওয়া গেছে আর জুতোতে রক্ত। এবার আমরা আপনার বাংলোর তল্লাশি নেব। আপনারা এসব কি করছেন এখানে? আপনারা আমার পুরো বাড়ি তছনছ করছেন। দেখুন শায়লা দেবী, একটা কারণ থাকলে বলতাম। আপনার বাড়ি থেকে আমরা এতগুলো সূত্র পেয়েছি যে তল্লাশিটা আমাদের একটু ভালো করে নিতে হবে। আর ওই রক্ত যেটা আপনার জুতোয় পাওয়া গেছে, কোনো উত্তর আছে আপনার কাছে? হ্যাঁ, ওই স্যার, আমরা বাংলোটাকে ভালো করে খুঁজে দেখলাম, কিচ্ছু পাইনি স্যার। কিচ্ছু পাওয়া যায়নি? ইয়েস স্যার। সালাশ! হ্যাঁ, সালাশ! আরে ভয় পাচ্ছ কেন? এই লাশটা এখানে এলো কি করে? স্যার, বেশ পুরনো লাশ মনে হচ্ছে। বাংলোর পিছনে লাশ পাওয়া গেছে, তাহলে নিশ্চয়ই বাড়ির মধ্যে কেউ এই কাজটা করেছে, তাই না? কি বলেন শায়লা দেবী? আপনাদের কি মনে হয় আমরা কি চোর না খুনি যে কাউকে মেরে? আরে আমরা কেন কাউকে মেরে এইভাবে নিজের বাড়িতে পুঁতে রাখবো? স্যার, কঙ্কালের সাথে সাথে আরো অন্য কিছু আছে।
এই দেখুন স্যার, ফাঁকা শিশি একটা। ফাঁকা শিশি? লাশের সাথে এই শিশিটাও পুঁতে দিয়েছে। সারুখে স্যার, এই হারটা আসল? এই হার আসল। হারটা আসল? কতবার বলবো যে এই হারটা আসল? তার মানে দাঁড়াচ্ছে শায়লা দেবী, আপনি রমেশকে জানতেন, আর এই হার চুরির পেছনে আপনারও হাত আছে। দেখুন, আমি আপনাদের আগেই বলেছি আমি কোনো রমেশকে চিনি না, আর আর আমি এটাও জানি না যে এই হার কিভাবে আলমারিতে এলো। শায়লা দেবী, কৃষিতা আমাদের সবকিছু বলে দিয়েছে। কৃষিতা? আগে হ্যাঁ, শালা দেবী, আপনি মিথ্যে পাবলিসিটির জন্য এত বড় খেলা খেলতে পারেন, তাহলে এই হারটা সত্যিকারের চুরিতেও আপনি জড়িয়ে থাকতে পারেন। দেখুন, আমি মানছি যে দিয়ার পাবলিসিটির জন্য আমি আপনাদের অফিসারের পকেটে ওই ব্রেসলেট জোর করে ঢুকিয়ে দিয়েছিলাম, কিন্তু ওই হার আলমারিতে, এটা আমি একদমই জানতাম না। আপনারাই বলুন, আমি এত দামি হার আলমারিতে কেন রাখবো? পাবলিসিটি আর কি? দেখুন ম্যাম, আপনারা প্লিজ আমাকে বিশ্বাস করুন, আমি এসব কিছু করিনি। আর ওই লেটার্সগুলো, ওগুলো আলমারিতে কোথা থেকে এলো? ও, আমি জানি না। আর এই লাশটা কোথা থেকে এলো আপনার বাংলোয়? ওটাও আমি জানি না। ডক্টর সালুকে, আপনার অনুমতি থাকলে এই কঙ্কালটার ব্যাপারে কিছু কথা বলা যাবে? হ্যাঁ অভিজিৎ, এদের কথা বলার কি দরকার আছে? দেখো, এই কঙ্কাল একটা লোকের, যার হাইট 5 ফুট 10 ইঞ্চি, আর এই 30 বছরের ছিল যখন এ মারা যায়। মনে হচ্ছে যে মৃত্যুর পরেও খুনি এর উপরে বারবার আঘাত করেছে, আর যার জন্য মুখটা একদম নষ্ট হয়ে গেছে। মানে এর মুখটা কম্পিউটারে বানানো যাবে না। মৃত্যু কি জন্য হয়েছিল? মুখে আঘাতের জন্য? না, এর মৃত্যু হয়েছে সায়ানাইডের কারণে। সায়ানাইড? আর এটা জিজ্ঞেস করো না যে আমি কেমন করে জানলাম। স্যার, কি করে জানতে পারলেন? প্রশ্ন করো না কাবেরী, অকারণে রেগে যাবেন স্যার। এর মধ্যে সায়ানাইড ছিল। আর এই বোতলে আমরা এমন কিছু জিনিস পেয়েছি যা থেকে জানতে পারি যে এখনো কিছু সায়ানাইড এখানে রয়েছে। আর এই সায়ানাইড 20 বছরের পুরনো। কি? 20 বছর? মানে এই লোকটা 20 বছর আগে মারা গেছে। আরে মা, কেমন আছো? আরে নমস্কার। নমস্কার। কোথায় তোমার মা? মা ভেতরে, ডাকছি আমি। মা দেখো কে এসেছেন, এসিপি সাহেব। এসিপি স্যার, আসুন। নমস্কার। নমস্কার দিদি। এই পাশ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে দেখা করে যাই। আচ্ছা। এরা আমাদের সিআইডি টিমের মেম্বার। এ হলো ইন্সপেক্টর অভিজিৎ, আর ও হলো সাব ইন্সপেক্টর কাবেরী। নমস্কার। মাসিমাকে তো দেখতে পাচ্ছি না, শরীর কেমন আছে ওনার? আগে উনি... আশা, আমি এতদিন চুপচাপ থাকি, তার মানে এটা নয় যে তুমি এই মানুষটার সঙ্গে কথা বলবে যে তোমার স্বামীকে মিথ্যে অভিযোগে ফাঁসিয়েছিল। মা, আর যদি আমার ছেলে থাকতো তাহলে এই লোকেদের সামনে হাত পাততে হতো না। দেখুন মাসিমা, আপনি আমাকে অসম্মান করছেন। আমি তো শুধু আমার কাজটাই করেছিলাম। আমি এখানে শুধু রোহিতের জন্যই আসি। রোহিতের চিন্তা আপনি ছেড়ে দিন, বাবাকে তো জেলে পাঠিয়েছেন। মা, আমি তোমাকে কতবার বলেছি ওই সব কথা আর তুলো না। তুমি তো জানো রোহিত এইসব ব্যাপারে কিচ্ছু জানে না। ও জানলে ওর খারাপ লাগবে। এই রক্ত আর সম্পর্ক দুটো জিনিস এমন যা লুকানো যায় না। স্যার, যেই একে মেরে পুঁতে রেখেছিল সে স্বপ্নেও হয়তো কখনো ভাবেনি যে 20 বছর পরে কেউ সেটা মাটি খুঁড়ে বের করবে। কাবেরী, মেনে নিচ্ছি যে ও হয়তো ভাবেনি, কিন্তু ও এটা নিশ্চয়ই জানতো যে বাই চান্স যদি এই লাশটা কেউ পেয়ে যায় তাহলে কেউ যেন একে সহজে চিনতে না পারে। সেজন্য ওর মুখটাকে একদম মেরে ভেঙে দেওয়া হয়েছিল, আর শরীর থেকে সমস্ত জিনিস বার করে নেওয়া হয়েছিল। একটা ভুল আরো করেছিল খুনিটা, ওই সাইনাইডের বোতলটা। ওই সাইনাইডের বোতলটা ওখানেই ফেলে গেছিল। ও আসলে স্বপ্নেও ভাবতে পারেনি যে 20 বছর বাদে ডক্টর সালুকে নামের কোনো লোক আসবে যে দেখেই বলে দেবে যে ওই শুকনো বোতলে সাইনাইড আছে। আর স্যার, খুনি নিজের চিহ্নটাকেও মুছে ফেলতে পারিনি।
কোন চিহ্ন? সেটাই স্যার, যেটা ওর থুত নিতে ছিল, গর্ত। কারেক্ট। লাবণ্য, তুমি আর বিবেক একটা কাজ করো, গত 19-20 বছর আগে যারা নিখোঁজ হচ্ছে তাদের একটা লিস্ট বানাও, আর দেখো ওদের মধ্যে কার থুতনিতে গর্ত আছে। থুতনিতে? এই জায়গায় গর্ত আছে, দেখো। যাও যাও, কুইক। ইয়েস স্যার। স্যার ওই বাংলোটা শায়লার বাবার, আর লাশটা 20 বছর আগে পোতা হয়েছিল। তার মানে তো শায়লার বাবা নিশ্চয়ই জানতো। তার মানে তুমি বলতে চাইছো এই খুনটা শায়লার ড্যাডি করেছে? অথবা করিয়েছেন? হ্যাঁ, কিন্তু কেন? কেন? স্যার, হ্যাঁ, আমরা 7 জন লোকের নাম পেয়েছি। তাদের মধ্যে মাত্র একজনই রয়েছে যার থুতনিতে গর্ত আছে, আর তার নাম হচ্ছে প্রীতম। স্যার, এই প্রীতমের উপর চুরির অভিযোগ ছিল স্যার। কিরকম চুরি? স্যার, ও একটা নেকলেস চুরি করেছিল, ওই নেকলেসটা যেটা এখন চুরি হয়েছে। কি? এখন যেটা চুরি হয়েছে? জনপ্রিয় ফিল্ম প্রডিউসারের মেয়ে শায়লার ডায়মন্ড নেকলেস চুরি হয়ে গেছিল, তারপরে ওই নেকলেস জুতোর মধ্যে পাওয়া গেছে। ওই নেকলেস জুতোয় পাওয়া গেছে। স্যার 20 বছর আগের ঘটনার 20 বছর পরে পুনরাবৃত্তি। তার মানে স্যার ওই নেকলেস, ওই লাশ, ওই শায়লার ড্যাডি সব একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। স্যার আমার তো মনে হচ্ছে ওই লোকটার খুন শায়লার ড্যাডি করেছিল। অভিজিৎ, একটা কাজ করো, তুমি দয়া আর কাবেরী শায়লার বাড়ি যাও, ওখানে নিশ্চয়ই জানা যাবে এই প্রীতমের ব্যাপারে। প্রীতম? কোন প্রীতম? দেখুন, আমি কোনো প্রীতমকে চিনি না। আর এইসব প্রশ্ন আপনারা কেন আমাকে করছেন? আপনি হঠাৎ এরকম কাঁপতে শুরু করলেন কেন প্রীতমের নাম শুনে? আমি কোথায় কাঁপছি? আমি একটু কাঁপছি না। মম, আর ইউ ওকে? আর ইউ ওকে মম? ইয়া আই এম ওকে। শায়লা ম্যাডাম, 20 বছর আগেও আপনার এই হাটটাই চুরি হয়েছিল, তাই না? হোয়াট? মম, এই হাটটা আগেও চুরি হয়েছিল? চুরি হয়েছিল কি না? হ্যাঁ, হয়েছিল। আর আপনার ওই হার চুরির বদনামটা আপনার ড্রাইভারের উপরে দেওয়া হয়েছিল, আর ড্রাইভারটার নাম প্রীতম ছিল। আর যে লাশটা আপনার বাংলোতে পাওয়া গেছে সেটা প্রীতমের। হয়তো আপনি ওকে খুন করে ওকে মাটিতে পুঁতে দিয়েছিলেন। না, আমি ওর খুন কিভাবে করতে পারি? আমি তোকে ভালোবাসতাম। হ্যাঁ, আমি আর প্রীতম দুজনকে ভালোবাসতাম। আমরা দুজন পালিয়ে বিয়ে করতে চেয়েছিলাম। আমি কখনোই চাইতাম না যে এটা কেউ জানতে পারুক। এই জন্য সেদিন যখন আপনারা আলমারির তল্লাশি নিচ্ছিলেন, তখন আমি ঘাবড়ে গিয়েছিলাম। কারণ কি, ওই লাভ লেটার্স প্রীতম আর আমি দুজনকে লিখেছিলাম। তাহলে খুনটা করলো কে? আপনি মিস্টার ইশান্ত? আপনার কাছে তো খুন করার কারণও আছে। না, ও কিছু করেনি। ও তো আমার জীবনে এসবের পরে এসেছে। হতেও পারে যে ইনি ওই লেটারগুলো দেখেছিলেন। দেখুন, এত খারাপ অভিযোগ আমার বিরুদ্ধে আনবেন না। আমি আগেই এইসব শুনে খুব শকড। যদি ঈশান আর শায়লা সত্যি বলে, তাহলে প্রীতমকে খুন করলোটাকে? মনে হচ্ছে শায়লা সত্যি কথা বলছে। যদিও এই হারটা 20 বছর আগে চুরি হয়ে গেছিল একবার, কিন্তু ওই কথা বলে শায়লা নিজে আবার কেন ফাঁসাবে? স্যার, যেই বাড়ির লোকেরা জানতে পারলো যে শায়লা ওর গাড়ির ড্রাইভারের সঙ্গে পালাতে প্রস্তুত, ওর বিয়ে দিয়ে দিল চটপট। একটা কথা পরিষ্কার স্যার, বাড়ির লোকেরাই ড্রাইভারকে খুন করিয়েছিল স্যার। দুটো ব্যাপার রয়েছে দয়া। এক, ওই খুনটাকে করেছিল, আর দ্বিতীয় ওই হারটাকে চুরি করেছিল। আর ঠিক সেইভাবে এনে রেখে দেয় যেভাবে 20 বছর আগে রেখেছিল। কেন? এটাই তো ভাবছি যে কেন। যে শায়লার রেপুটেশন বরবাদ করতে চায় সেই এই কাজটা করবে। হ্যাঁ, কেউ শায়লার উপরে প্রতিশোধ নিচ্ছে। নিশ্চয়ই কেউ বদলা নিচ্ছে, কিন্তু কে হতে পারে? স্যার, কেউ ওই প্রীতমের খুনের প্রতিশোধ নিচ্ছে না তো? হতে পারে। আর এটা সম্ভবত প্রীতমের কোনো আত্মীয়ই করছে। এমন কোনো আত্মীয় যে 20 বছর ধরে চুপ ছিল, আর এখন হঠাৎ অ্যাকশন দেখানো শুরু করেছে। হ্যাঁ, আর যেই হোক না কেন,
ও নিশ্চয়ই শায়লার ব্যাপারে সবকিছু জানে। ও এর আশেপাশেই কোথাও আছে। স্যার এবার ওকে আমরা খুঁজবো কি করে? বিবেক, ডিএনএ করে সবার ডিএনএ করো। আমাদের কাছে প্রীতমের লাশ আছে। যার ডিএনএর সাথে প্রীতমের লাশের ডিএনএ ম্যাচ করবে সেই হলো ওর আত্মীয়। স্যার, আমার কাছে রিপোর্ট আছে 20 বছর আগের, তাতে প্রীতমের অ্যাড্রেস তো থাকবেই। হ্যাঁ, রাইট। লাবণ্য, ওই রিপোর্টটা নিয়ে এসো, দেখো ওখানে অ্যাড্রেস আছে কিনা। ইয়েস স্যার। স্যার আপনার মনে হয় যে 20 বছর পরও ওখানে কেউ থাকবে? স্যার, অ্যাড্রেস পেয়ে গেছি। নমস্কার মাসিমা। আপনারা? মাসিমা, আমরা সিআরডি থেকে এসেছি, আপনার সাথে কিছু কথা আছে। আপনি প্রীতমকে চেনেন? আমি ওর শাশুড়ি। শাশুড়ি? প্রীতমের শাশুড়ি? তার মানে স্যার প্রীতমের বিয়ে হয়েছিল? প্রীতম একদম বাজে লোক ছিল। ও আমার মেয়েকে বিয়ে করলো আর ওকে অনেক কষ্ট দিল। ও এমন অসুস্থ হলো যে এখনো ঠিক হলো না। কেন? আপনারা নিজেরাই গিয়ে দেখুন। রেখা দেবী, আমরা আপনার সঙ্গে প্রীতমের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। প্রীতম, 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 প্রীতম। রেখা দেবী, আপনি কি আপনার হাজবেন্ড প্রীতম কোথায় জানেন আপনি? সামনে নিচে করবেন না প্লিজ। শান্ত শান্ত বসুন বসুন। শান্ত বসুন। নার্স, একে দেখুন। উনি যখনই নামটা শোনেন তখনই এইরকম রিয়্যাক্ট করেন। প্রত্যেক দিনই পুতুলটার মাথা একবার করে ভেঙে গুড়িয়ে দেন। কেন করে সেটা আজ পর্যন্ত আমি বুঝতে পারিনি। কেউ ভেঙে দিল প্রীতমের মুখটা। কেউ ভেঙে দিল প্রীতমের মুখটা। কেউ ভেঙে দিল। অভিজিৎ, যতগুলো চুলের স্যাম্পল তোমরা নিয়ে এসেছিলে সব ফেরত নিয়ে যাও। কেস যখন কোর্টে উঠবে তখন দরকার হবে, সাবধানে রাখবে। আর ওই যে মেয়েদের চুল দিয়েছিলাম ডিএনএ টেস্টের জন্য, সেগুলো হয়ে গেছে? করেছি ভাই, সব করেছি। তাহলে দেরি কেন করছেন বলুন না? কোন ভদ্রলোক বা ভদ্র মহিলা যে প্রীতমের আত্মীয়? আমি বলছি। আরে লিখে জানাবার কি দরকার, মুখেই বলে দাও না। এই জন্য লিখছি স্যার, কারণ নামটা পড়বার পর আপনার যেন এটা না মনে হয় যে আমি মিথ্যে কথা বলছি। এ তো কি বলছেন? এটাই সত্যি। ডিএনএ টেস্ট কখনো মিথ্যে বলে না। বিশ্বাসই হচ্ছে না। জিন্দেগি ইসি কা নাম হ্যায় মেরা দোস্ত। যাও ধরো গিয়ে। আমাদের জীবনে এর আগেও কিছু বাজে কথা বলা হয়েছিল। আমরা চাই যে এই সমস্ত কিছু ভুলে আবার নতুন করে বেঁচে উঠি। আসলে আপনারা সকলেই জানেন যে আমার মেয়ে দিয়ার ফ্লেম কালকেই রিলিজ হতে চলেছে। আপনাদের কাছে আমরা এটাই চাই যে আপনাদের সকলের পছন্দ হোক এই সিনেমা। আচ্ছা, আপনি কি কালকের জন্য তৈরি? হ্যাঁ, মানে ওই আর কি। সিআইডি, দেখুন আপনারা আমাকে কোনো বাজে খবর শোনাবেন না প্লিজ। আগামীকাল খুব ভালো দিন। শায়লা দেবী ফরেনসিক রিপোর্ট এসে গেছে। দেখুন, আমরা জানতে পেরে গেছি যে প্রীতমের সেই আত্মীয়টি কে, যে এত বছর ধরে লুকিয়েছিল। আর সেই আত্মীয় হচ্ছে দিয়া। কি? আমি? হ্যাঁ, মৃত প্রীতমের মেয়ে। হোয়াট? এসব কি বলছেন আপনারা? দেখুন, ডিএনএ রিপোর্টে যা বেরিয়েছে আমরা সেটাই বলছি। আমি
আমি কোনো প্রীতমের মেয়ে নই। আমি আমি শুধু নিজের মম আর আমার ড্যাডির মেয়ে। আমি কোনো প্রীতমের মেয়ে নই। তাহলে কি ডিএনএ রিপোর্ট মিথ্যে বলছে? আগে হ্যাঁ, আপনাদের ডিএনএ রিপোর্ট মিথ্যে। এটা এটা নিশ্চয়ই আপনাদের কোনো ষড়যন্ত্র। আজ্ঞে না, ডিএনএ রিপোর্ট কখনো মিথ্যে বলে না। না, আমি এত ভয় পেয়ে গেছিলাম, সিআইডি কে নিজে ডিএনএ স্যাম্পল দিইনি। আমি এদেরকে মিথ্যে বলেছিলাম। কি মিথ্যে বলেছিলে? এটাই যে ওই স্যাম্পলটা আমার। ওই স্যাম্পলটা ছিল কার তাহলে? ওই জোর। এই 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 দাঁড়াও দাঁড়াও। আচ্ছা তুমি, ও তাহলে তুমিই হলে প্রীতমের মেয়ে। তার মানে তুমিই করেছিলে এইসব? হ্যাঁ হ্যাঁ, আমি প্রীতমের মেয়ে, আর আমি করেছি এই সব কিছু। আমি রমেশকে টাকা দিয়েছি ওই হারটা চুরি করতে, ওই জুতোটাতে আর মেঝেতে রক্তটা আমিই ফেলেছিলাম, কারণ আমি এই মহিলার থেকে প্রতিশোধ নিতে চাইছিলাম। আমার আর আমার মায়ের জীবনটা শেষ করে দিয়েছে। আমার বাবা একজন বিবাহিত হওয়া সত্ত্বেও এই মহিলার খপ্পরে পড়ে গেছিল। কি? প্রীতম বিবাহিত? এত বড় ধোঁকা! যেই রাতে আমার বাবা এই মহিলার সঙ্গে পালাতে গেছিল, আমার মা সাইনাইড খাইয়ে মেরেছিল আমার বাবাকে। নিয়ে চলো একে। মা, এটা কি? হে ভগবান, এরকম কেন করলো রোহিত? এখন আমাদের কি হবে?